দেখুন ফ্রেন্ডস, এখানে আমি রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। এটার একটু পেস্ট বানিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো চিকেন ডাক বাংলো। তো চিকেন ডাক বাংলো রেসিপির জন্য কি কি লাগছে চলো দেখি। ফার্স্টে নিয়েছি চিকেন, আর এখানে নিয়েছি আদা রসুন লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। এখানে নিয়েছি টমেটো কুচি, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর নুন 1 চামচ। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা ডিম সিদ্ধ নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আদা জুলিয়ান করে কাটা, গোটা রসুন, গোটা পেঁয়াজ, গোটা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো। আর একটা সিক্রেট মশলা দেবো, ওই মশলাটা তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, লাস্টে দেখাবো, যেটা ছাড়া ডাক বাংলো চিকেন একদম অসম্পূর্ণ। তো চলো রেসিপিতে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখো আমি হাঁড়িতে তেল হিট করতে গ্যাসে বসিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাবছো আমি হাঁড়িতে করছি কেন। আসলে ডাক বাংলো চিকেনের রেসিপি হচ্ছে হাঁড়িতে করলেই এটার স্বাদ ভালো আসে, তাই জন্য আমি এটা হাঁড়িতেই করছি। তো চলো ফার্স্টে আমি আগে পেঁয়াজটা ফ্রাই করে নিই আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দিই। দেখো ফ্রেন্ডস, তেলটা গরম হয়ে গেছিলো, তারপরে আমি পেঁয়াজটা দিয়েছি। এটা একটু লাল লাল করে ফ্রাই করে নিই। চলো দেখো ফ্রেন্ডস, আমার পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, টমেটোটা যখন গলে গেছে তখন আমি চিকেনটা দিয়ে একটু ফ্রাই করে নেব। এই যে চিকেনটা একটু ফ্রাই করে নিচ্ছি। আর একটা কথা, চিকেনটা আমি কিন্তু নুন হলুদ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চলো এটাকে একটু ভাজা ভাজা করে নিই চিকেনটা দিয়ে। তো ফ্রেন্ডস, চিকেনটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো চলো মাংসটা কষিয়ে নিই। ডিমটাও আমি একটু ভেজে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আর আমি আলুটার কথা বলতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি আলুটা এদিকে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে এই যে মাংসটা হচ্ছে, যখন এই মাংসের ঝোলটা ফুটে আসবে, যখন জল দেবো তখন আমি এই আলুটা দিয়ে দেবো। তো চলো আলুটা ফ্রাই করে নিই। আর মাংসটা দিকে মশলা দিয়ে হচ্ছে। দেখো ফ্রেন্ডস, মাংসটা আর মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি যে মশলাটা রেখেছিলাম এই যে এটা অ্যাড করে দেবো। তো চলো এটা দিয়েও একটু কষিয়ে নিই মশলাটা দিয়ে। দেখো ফ্রেন্ডস, আমি মশলাটা দিয়ে দিয়েছি আর আমার কষানো হয়ে গেছে। আমি আলুটাও দিয়ে দিয়েছি। এরপরে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি জল অ্যাড করে দেবো। ফ্রেন্ডস, আমার ঝোলটা ফুটে উঠেছে। এরপরে আমি যে ডিমটা রেখেছিলাম ওই ডিমটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আর তার সঙ্গে আমি যে গোটা পেঁয়াজ লঙ্কা গোটা রসুন আর আদাটা কেটে রেখেছিলাম, এই গোলমরিচটা বাদ দিয়ে আমি সবকটাই এখন এই ঝোলে অ্যাড করে দেবো। তো চলো অ্যাড করে দিয়ে এগুলো। দেখো এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে 15 মিনিট মতো হতে দিলেই আমার মাংসটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমি অনেকক্ষণ মাংসটা কষিয়েছি আর ভেজেও নিয়েছি আর অল্প মাংস আছে, তোমরা যদি মাংসের পরিমাণটা বেশি নাও তাহলে টাইমটাও বেশি লাগবে। আর ডিমের পরিমাণটাও বাড়াবে। ডাক বাংলোর চিকেনে ডিম আর চিকেন একসঙ্গে থাকে, তো এটাই। এবার আমি মাংসটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফ্লেমটা লো করে দিচ্ছি। গোটা জিরে ধনে তেজপাতাটা আমি ফোড়নে দেবো, আমি এখানে রেখেছি। আর এখানে আছে মৌরি, এখানে আছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ। দেখো ফ্রেন্ডস, এখানে আমি গোটা এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে ধনে মৌরি ড্রাই রোস্ট করে নিয়েছি। আর তেজপাতাটা আমি ফোড়নে দেবো। তো ফার্স্টে এগুলোকে চলো আমরা মিক্স করে নিই। দেখুন ফ্রেন্ডস, মাংসের ঝোলটা যখন অনেকটা টেনে আসছে তখন আমি যে সিক্রেট মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই সিক্রেট মশলাটা, যেটা ছাড়া ডাক বাংলো চিকেন একদম অসম্পূর্ণ, কোনো স্বাদই আসে না, সেই মশলাটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। আর ঝোলটা এটা অ্যাড করে দেওয়ার পর নামিয়ে নিতে হবে, কারণ যে ড্রাই মশলাটা আমি অ্যাড করেছি সেটা অলরেডি রোস্ট করাই ছিল। তো চলো এবার আমি মাংসের ঝোলটাকে নামিয়ে নিই।
ফ্রেন্ডস, আমার চিকেন ডাক বাংলোটা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর হয়েছে। আর এই ডাক বাংলো চিকেনে কিন্তু একটু ঝোল তোমাদের রাখতেই হবে, না হলে এর যে স্বাদটা সেটা তোমরা বুঝতে পারবে না। তো চলো এটাকে বাটিতে সার্ভ করে নিই।